নমস্কার, রাজা মনের রাজকাহিনীর আর একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুরক্ষিত আছো। সকাল তো আমাদের শুরু হয় ঠাকুর নাম দিয়ে, তারপরে তো দেখলে অ্যানির কোলে ওঠার আবদার। তবে আজকে আমরা একটু বেরোচ্ছি, ছুটির দিন তো, সেই কারণে কোথায় যাচ্ছি এক্ষুনি বলবো। তোমরা হয়তো অনেকেই জানো না, বা আবার অনেকে জানো, আমাদের একটা ফেসবুকে গ্রুপ আছে আমরা বন্ধু নামে। তো সেই গ্রুপ থেকেই আমাদের একটা প্ল্যান হয়েছিল যে আমরা ডে আউট ট্রিপে যাব, নিজের খরচায়। সবসময় তো হিউজ খরচা সবাই করতে পারে না, নিজের মতো করে ঘুরবো, যা খরচা হবে দিয়ে দেবো। তো যেমন ভাবনা তেমন কাজ। তো সেই কারণে আজকে আমরা প্রথম ট্রিপটা করছি বেলুড় মঠ। আর এই যে এয়ারপোর্টের ওয়াল উড়ে গেল একটা ফ্লাইট অন্য দেশের বা অন্য রাজ্যের উদ্দেশ্যে, কত লোককে সাথে করে। চারটে তো বেলুড় মঠ যাওয়ার আমার রাস্তা তো দাদা ভাইদের বাড়ি হয়েই, হচ্ছে সিথির। সেই কারণে আমরা প্রথমেই স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। ওই যে রাস্তাটা দিয়ে আমরা যাই না, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, এই রাস্তাটা তো তোমরা অনেকেই দেখেছো। ওই রাস্তা দিয়েই অনেকটা সুবিধা হয়। তো এখান দিয়ে আমরা ফার্স্টে যাব দাদা ভাইয়ের বাড়ি, ওইখানে স্কুটিটা রাখবো, তারপরে ওখান থেকে এবার সবাই মিলে একসাথে হয়ে আমরা অটো করে গিয়ে তারপরে লঞ্চ বেরোবো। আমাদের সাথে আরও অনেকেই যাচ্ছে। আর বেলুড় মঠের একটা নিয়ম হচ্ছে, ওখানে ভোগের কুপন দেয় ওই 10টা সাড়ে 10টার মধ্যে। তো সেই কারণে দাদা ভাই আর লতু, বৌদি ভাইয়ের মেয়ে, দাদা ভাইয়ের যে মিসেস, তার শালার মেয়ে, তো ওনারা চলে গেলেন আগে, আর আমরা যাব পরে। এই যে বলতে না বলতে আস্থা নার্সিংহোম বিটি রোডের ওপরেই, আর এটা দাদা ভাইদের মেন গেট, ঢুকে পড়লাম। দিয়ে সবাই মিলে একসাথে জড়ো হয়ে এবার অটো ধরতে চলে এলাম। মুনমুন, দীপাদি, রীতাদি, নেপালদা, বৌদি ভাই, জয়া, ভগা। তো আমরা টোটাল 11 জন যাচ্ছি। তার মধ্যে 2 জন এগিয়ে গেছে আগেই, যেহেতু টিকিট কাটতে হবে, আর বাকি 9 জন আমরা যাব। এইটা হচ্ছে খুঁটিঘাট। আর ওই দূরে দেখতে পাচ্ছ, আসলে এখন একটু কুয়াশা বলে আমি চেষ্টা করছি দেখানোর, আশা করছি দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বেলুড় মঠ। দেখতে কত দূর মনে হলেও জলপথে কিন্তু ম্যাক্সিমাম 5 মিনিট। আর বলো না, যেতে না যেতে এই লঞ্চটা ছেড়ে চলে গেল। কি আর করা যাবে, আমরা টিকিট কেটে সেই জন্য আবার একটু ওয়েট করছি। পৌঁছেছি আর লঞ্চটা ছাড়লো, আবার বলল 16 মিনিট পরে আসবে। ততক্ষণ একটু সবাই মিলে আমরা ফটো সেশন করে নিচ্ছি। কিন্তু এই যে দাদা, উনি ওইদিকে রাজা রীতাদি দাঁড়িয়ে আছে, ওদেরকে ডেকে নিল, বলে এইদিকে আসুন। তো আমি জিজ্ঞেস করলাম হঠাৎ কেন? তখন বলছে, আরে এখান থেকে অনেকেই নাকি সুইসাইড করে, সেই জন্য এখন নিয়ম করে দিয়েছে। কি জ্বালাতন না, মানুষের ভোগান্তির শেষ নেই। আর জলটা দেখো কি সুন্দর লাগছে। যদিও আমরা এখন উঠে পড়েছি লঞ্চে, এবার আমরা টুকটুক করে যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। আমি না অনেক ছোটবেলায় গেছি, আবার এই এখন যাচ্ছি। অনেক ছোটবেলা অনেক ছোটবেলা, আমার ঠিক মনেও নেই, ওই হবে হয়তো ওই ক্লাস 7-8-এ পড়তাম কি ওরকম, ঠিক মনে নেই। তো তখন আর এখনকার মধ্যে তো অনেকটা পাল্টে গেছে। জলপথে আমরা পৌঁছে গেলাম এক ঘাট থেকে আরেক ঘাট, এটা হচ্ছে বেলুড় মঠ ঘাট। তবে এখন এই গান থেকেও অনেক জায়গায় যাওয়া যায়। এই দেখো, এটা হচ্ছে দক্ষিণেশ্বর, এই পথে আবার বিবাদীবাগ, আরও অনেক জায়গাতেও নাকি যাওয়া যায়। হাওড়া, সেরকমও লঞ্চের রাস্তা আছে। তো তার ভাড়া আবার আলাদা। আমাদের এই ভাড়াটা নিল হচ্ছে 6 টাকা। বরানগর খুঁটিঘাট, এই দেখো এখানে মোটামুটি সব দেওয়া আছে, বাগবাজার, হাওড়া, শিপিং, কটা থেকে কটা টাইম, তারপরে হচ্ছে কীরকম তার টিকিট, ফেয়ার, সব কিছু।
তবে এটা সাজিয়েছে কিন্তু খুব সুন্দর করে, কিন্তু লোকে তো সুন্দরটা দেখতে পায় না, কিছু করার নেই। যাকে এটা হচ্ছে পুরনো রামকৃষ্ণ মঠ। আমরা বেরিয়ে এসেছি খুঁটিঘাট থেকে। রামকৃষ্ণ মঠ বিবেকানন্দ বেদা বিদ্যালয়। ভেতরে যদিও ঢুকতে দেয়নি। আর মঠের দিকে যেতে এই যে পসরা সাজিয়ে সব বসে আছে। মুনমুন তো শিব ঠাকুর কিনবে বলে দর কষাকষি করছিল, আলটিমেটলি আর কিনে উঠতে পারেনি। আর এইটা হচ্ছে বেলুড় মঠের রাস্তা। আর এই যে দেখছো এটা হচ্ছে কার পার্কিং, আন্ডারগ্রাউন্ড। তবে এরিয়াটা কিন্তু বিশাল বড়, পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই। আর অনেকক্ষণ যেহেতু ছিলাম, এই যে ব্লগটা, এটা আমাকে কিন্তু 2 অথবা 3টে ভাগে ভাগ করতে হয়েছে। চেষ্টা করব 2টোর মধ্যেই করার। হাঁটতে বেশ ভালোই লাগে। আর মঠের ভেতরে যেতে পড়লো চোখে এই মাজারটা। তবে সত্যি কথা বলতে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা দেবী, এদেরকে না কখনো আমার ভগবান বলে মনে হয়নি। জানি না এটা আমি ঠিক বলছি কি ভুল, কিন্তু ওনারা মহাপুরুষ তো বটেই, ভগবান না। অনেকে আবার ওনাদেরকে ভগবান রূপেও পুজো করেন, সেটা তো তর্ক সাপেক্ষ। আমার চোখে কিন্তু ওনারা মহাপুরুষ। ভগবানকে তো আমরা কখনো ছুঁতে পারিনি, ওনাদেরকে তো আমরা ছুঁতে পেরেছি, বা আমাদের আগে যারা ছিলেন। তাহলে ওনারা ভগবান হলেন কি করে? এটা তো তর্ক সাপেক্ষ, তাই না? যাই হোক, এটা ভাবতে ভাবতে আমরা চলে এলাম ক্যাম্পাসের ভেতরে। আর এই যে এসেই দাদা ভাইয়ের সাথে দেখা, আর লতুর সাথে। লতু আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো, কারণ এরা অনেক আগে চলে এসেছিল। আমাদেরকে দেখে দাদা ভাইয়ের মুখে একটু হাসি ফুটেছে, স্বাভাবিক, নিজের লোকেদেরকে দেখলে সবাইকার মুখেই হাসি ফোটে। আর এই দেখো, এটা হচ্ছে বেলুড় মঠ, আর ওইটা হচ্ছে গঙ্গার পাড়। কি সুন্দর না? অনেক দিন পর এলাম তো, সেই জন্য আমার খুব ভালো লাগলো। তবে এখানকার কিছু কিছু নিয়ম আছে, আমি পরের ব্লগে নিশ্চয়ই বলবো। আর যাওয়ার পথে কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো এখানে আমি চিপকে দিলাম। আশা করছি ব্লগটা এইটুকুনি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর একটু সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্টটা খুব দরকার। আর যতক্ষণ না পরের ব্লগ নিয়ে আসি, ততক্ষণ আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর সুস্থ থেকো। আবার আসবো বেলুড় মঠের পার্ট 2 নিয়ে, রাজামনের রাজকাহিনীতে। টাটা।